কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ফাঁস হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। এদিকে আজ গরু কুরবানির বিষয়ে মুসলিমরা কলকাতার হাইকোর্টে মামলা করেছে। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী ফেঁসে যায়। এই নিয়ে ভারতে আজকে অসংখ্য ঘটনা ঘটে, ধ্বংসলীলাও চলে। ভয় ধরছে, আতঙ্ক ধরছে, আর সেই আতঙ্কের নাম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নগ্ন রূপ এবার পুরোপুরি ফাঁস। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে এবার চরম বিপাকে খোদ বিজেপি সরকারি। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। এই যে পশু জবাই এবং তার যে আইন রয়েছে, সেই আইনটা এত কড়াভাবে সেটাকে মানার এখন যে নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনটি পুরনো, কিন্তু এতদিন সেটা এত কড়াকড়ি ছিল না। ঠিক ঈদের আগে এই যে কড়াকড়ি করা হলো, এটাতে গরু জবাইয়ের একটা বড় সমস্যা হতে চলেছে এবং অনেকেই যারা পশু প্রতিপালন করেন তারা বলছেন যে এদিকে পশ্চিমবঙ্গে মুসলিমদের বিজয় শুরু, গদি হারাতে চলেছেন শুভেন্দু অধিকারী। হঠাৎ একই ঘোষণা দিলেন থালাপতি বিজয়। থালাপতি বিজয় স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন না, তিনি নিজে কোরবানিতে অংশ নেবেন। এটা ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত অস্বাভাবিক একটি একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারাই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নগ্ন রূপ এবার পুরোপুরি ফাঁস। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে এবার চরম বিপাকে খোদ বিজেপি সরকারি। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিন্দু মুসলিম ঐক্যের জোট এবার এক হয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এবার কড়া ভাষায় গর্জে উঠলেন হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকী। একসময় নিজে 3 বাটি গরুর মাংস খেয়ে তৃপ্তির নাম এটাই টিফিন ক্যারিয়ারে করে বাড়িতে মাংস নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারী আজ কিভাবে ভুল পাল্টালেন, কিভাবে তার এই ভুল সিদ্ধান্তে হিন্দুদেরই চরম ক্ষতি হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের রিপোর্টে উঠে আসবে এমন সব অজানা তথ্য ও গোপন ষড়যন্ত্রের কথা যা আপনাকেও রীতিমতো চমকে দেবে। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গরুর রাজনীতি এখন চরমে। ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘনিয়ে এলেই পশ্চিমবঙ্গে শুরু হয় পশু জবাই নিয়ে চরম উত্তেজনা। কিন্তু এবার যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে। নবনির্বাচিত বিজেপি সরকার এবং কট্টরপন্থী উগ্র নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই পশু কোরবানির উপর একের পর এক আজগুবি কড়াকড়ি আরোপ করে আসছেন। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে নতুন করে ঢাল হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গত 13ই মে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক কড়া নির্দেশিকায় বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর বা মহিষ জবাইয়ের আগে অবশ্যই পশুর ফিট সার্টিফিকেট বা সুস্থতার সনদ নিতে হবে পঞ্চায়েত বা পৌরসভার কাছ থেকে। শুধু তাই নয়, আইনের দোহাই দিয়ে বলা হচ্ছে 14 বছরের বেশি বয়সী বা বার্ধক্যজনিত কারণে অক্ষম, স্থায়ীভাবে পঙ্গু বা নিরাময়ের অযোগ্য রোগাক্রান্ত গবাদি পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনা, বেচা বা জবাই করা যাবে না। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত। আর শুভেন্দু অধিকারীর সরকার যে শর্ত জুড়ে দিয়েছে তাতে কোনো সুস্থ পশু কোরবানির যোগ্যই থাকছে না সরকারি খাতায়। এটি মূলত মুসলমানদের গরু কোরবানি করতে না দেওয়ার এবং তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। কিন্তু বিজেপি সরকারের এই চরম স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ও ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্র। হিন্দুদের উপরে এটা খুব খারাপ একটা প্রভাব পড়েছে, কারণ যারা এর সাথে যুক্ত তারাও তো এই ফেস্টিভ্যাল। তার সাথে এই মামলায় আরও বেশ কয়েকজন নেতা যোগ দিয়েছেন। মহুয়া মৈত্রের স্পষ্ট দাবি, এই সিদ্ধান্ত সরাসরি ধর্মীয় রীতি পালনে বাধা সৃষ্টি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, হাতে সময় খুবই কম, আর তাই দ্রুত এই নির্দেশিকা বাতিলের জন্য তিনি হাইকোর্টে জোর আবেদন জানিয়েছেন। এই মামলার ফলে এখন রাজ্যের মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা আসলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও জীবিকার পক্ষে আর কারা শুধু রাজনীতির স্বার্থে বিভাজন তৈরি করছে।
মহুয়া মৈত্রীর এই সাহসী পদক্ষেপের পর নদিয়ার করিমপুর থানায় তার বিরুদ্ধে বিজেপি উস্কানিমূলক মামলা করলেও সাধারণ মানুষ কিন্তু তৃণমূল নেত্রীর পাশেই দাঁড়াচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং চরম হাস্যকর ব্যাপার হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্লজ্জ দ্বিমুখী নীতি। বিরোধী রাজনৈতিক নেতাদের দাবি এবং রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় এই শুভেন্দু অধিকারী একসময় নিজেই কোরবানির পক্ষের লোক ছিলেন। তিনি নিজে গুনে গুনে 3 বাটি গরুর মাংস খেয়েছেন। শুধু তাই নয়, মাংস এতই সুস্বাদু লেগেছিল যে তিনি টিফিন ক্যারিয়ারে করে সেই গরুর মাংস নিজের বাড়িতে নিয়ে গেছেন। এই শুভেন্দু কুরবানির দিনে 3 বাটি গরুর গোশত। আর আজ যখন তিনি ক্ষমতার মগ ডালে মুখ্যমন্ত্রী পদে বসেছেন, তখন সম্পূর্ণ ভোল পাল্টে একেবারে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী আদর্শকে বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছেন। তার এই হিন্দুত্ব প্রেমের মূল লক্ষ্যই হলো হিন্দু ও মুসলিমদের মধ্যে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার এই উগ্র চালে মুসলিমদের পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়ছেন খোদ হিন্দু ব্যবসায়ীরা। সাধারণ হিন্দুদের ক্ষোভ এখন আগ্নেয়গিরির মতো উপরে পড়ছে খোদ মুখ্যমন্ত্রীর উপর। এই কড়াকড়ির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক এবং সাবেক তৃণমূল এমপি হুমায়ুন কবির। বাবরি মসজিদ ইস্যুতেও তিনি একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবার তিনি নিজের দল থেকে 2টি আসন নিয়ে বিধায়ক নির্বাচিত হয়ে নিজস্ব শক্তি প্রমাণ করেছেন। তিনি মিডিয়ার সামনে হুঙ্কার দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, সরকার আইন করে মুসলিমদের গরু খেতে নিষেধ করতেই পারে, কিন্তু আমাদের কোরবানি কোনোভাবেই বন্ধ হবে না। 1400 বছর ধরে যে রীতি চলে আসছে তা পৃথিবীর অস্তিত্ব থাকা পর্যন্ত চলবে। হুমায়ুন কবিরের এই বলিষ্ঠ অবস্থান প্রমাণ করে যে মুসলিম সমাজ তাদের ধর্মীয় অধিকার রক্ষায় কতটা বদ্ধপরিকর। অন্যদিকে বিজেপি সরকারের এই সাম্প্রদায়িক ফাঁদ বুঝতে পেরে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এবং নওসাদ সিদ্দিকীর মতো প্রভাবশালী মুসলিম নেতারাও মুখ খুলেছেন। তারা এক অভাবনীয় রাজনৈতিক চাল চেলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংঘাত ও দাঙ্গা এড়াতে তারা স্বয়ং মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু অর্থাৎ ছাগল বা ভেড়া